আর এবার একটা ছবি আপনাদের দেখাই। তাপস চট্টোপাধ্যায় যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, এই বিক্ষোভের ছবিটা দেখা যায়। কিন্তু এই বিক্ষোভের ছবিটা কেন, কি কারণ, কেন বিক্ষোভ জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তাপস চট্টোপাধ্যায় এদিন বাড়ি থেকে বেরোনোর সময় এই বিক্ষোভের পরিস্থিতি তৈরি হলো কেন? এলাকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থক তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। তার কারণ তাপস চট্টোপাধ্যায় যখন সিপিএম থেকে তৃণমূলে এসেছিল সেখানকার মানুষের বক্তব্য যে তাদের উপরে প্রচুর অত্যাচার করেছে, কাউকে মারধরের ঘটনা, কাউকে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ ছিল। এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস যারা কর্মী তারা অভিযোগ করছে তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তার কারণ তাপস চট্টোপাধ্যায় যখন তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল যে পরে 2026 নির্বাচন সেখানে হার হয়। তারপরে যখন নতুন করে ঋতব্রত শিবিরে তিনি যোগদান করতে কেন যাবেন, যেহেতু দলের সঙ্গে তিনি বেইমানি করছেন, এই কারণে তৃণমূল কর্মী সমর্থক তারা জড়াও হয়। কিন্তু একাধিক এলাকার মানুষ তারা চড়াও হয় একটাই কারণে, তাপস চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম চোরার জন্য ডিম হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। তার কারণ বলা হচ্ছে তাপস চট্টোপাধ্যায় যখন সিপিএম এ ছিলেন সে সময় কিন্তু বহু মানুষ যখন তাদেরকে একাধিকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল, মিথ্যা মামলা। যেমন তৃণমূলে আসার পরে কিন্তু একই রকমই অভিযোগ ওঠে এবং সেই কারণে একদল সাধারণ মানুষ অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু তাপস চট্টোপাধ্যায় তাকে দফায় দফায় ঘিরে বিক্ষোভ দেখায়, ডিম হাতে কিন্তু তাকে বিক্ষোভ দেখাতে। তার কারণ তিনি তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে তৃণমূলের যোগদান করতে যাচ্ছেন। দেখা যায় তিনি বেরোনোর সময়। তাপস চ্যাটার্জির বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, হাজাদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে।